This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদত্যাগ নির্দেশ ঘিরে হলদিবাড়িতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দলের নির্দেশ মেনে পদত্যাগে নারাজ হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সমর্থন বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরের। বিক্ষুব্ধদের নিয়ে তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী বৈঠকে বসলেও মিলল না রফাসূত্র। সূত্রের খবর, আজ পরেশ অধিকারীর মধ্যস্থতায় তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি বিক্ষুব্ধদের নিয়ে বৈঠকে বসবেন। আজকের বৈঠকে সমাধান সূত্র না মিললে পুরসভার অধিকাংশ কাউন্সিলর ইস্তফা দেবেন বলে সূত্রের খবর। মানতে হবে, এটা তো দল যখন করি তখন সেটা মানতেই হবে, কিন্তু আমাদের যে 11 জন কাউন্সিলর আছে সেই কাউন্সিলরদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে যদি করা হতো তাহলে ভালো হতো। যেহেতু এটা ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে বা রাজ্য থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি ঠিক নয়। 4টা থেকে 4.5 মাস ইলেকশনের বাকি আছে। এই মুহূর্তে হলদিবাড়ি পৌরসভাতে যে পরিস্থিতিতে যে চেয়ারম্যান আছে, যে কাউন্সিলর আছে, যে চেয়ারম্যান ইন কাউন্সিলর রয়েছে, তিনজন রয়েছেন, তাদেরকে কোনো পাল্টানো যাবে না। যেভাবে অবস্থায় আছে থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনের পরে আমাদের জেলা বা আমাদের দল মনে করলে সম্পূর্ণ তারা পাল্টিয়ে দিতে পারে। চেয়ারম্যান বললেন যে আমাকে জেলা সভাপতি তিনি ওভার টেলিফোনে জানিয়েছেন যে আমাকে রেজিগনেশন দিতে হবে। ভাইস চেয়ারম্যান তিনিও জানিয়েছেন। এই বিষয় নিয়ে তারা আলোচনা করলেন যে আমরা এখন কিছু বলতে পারবো না। আমাকে 7 দিন সময় দিয়েছে, আমরা একটু আলোচনায় বসি, তারপরে সিদ্ধান্ত হবে। কমিশনের করা বার্তার পরেও বিএলওদের কোনো হেলদোল নেই। বারংবার বলা হচ্ছে যেখানে সেখানে বসে ফর্ম বিলি করা যাবে না। পানিহাটি স্কুলে এবার বিএলওরা ফর্ম বিলি করলেন। আমি অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইবো, আমাদের প্রতিনিধি। অনন্ত, কেন তারা এটা করছেন যেখানে কমিশনের তরফ থেকে করা নির্দেশ আছে তারপরেও? একদমই তাই, যেখানে কমিশনের করা নির্দেশ আর সেখানে কাউন্সিলর বলছেন যে তাকে নির্বাচন অফিসাররা বলেছেন যে তাদেরকে সাহায্য করতে, মানে কাউন্সিলর স্বীকার করছেন স্বপন কুণ্ডু, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পানিহাটি। কিন্তু জয় সাহা বলছেন এটা নৈমিত্য তারাই কাজ চলে যাচ্ছে। জয় সাহা পানিহাটির বিজেপির যুবনেতা বলছেন যে এখানে এটা তারা অনবরতই মহেন্দ্রনগর বিদ্যাপীঠে তারাই কাজ করে যাচ্ছে, যেটা একদম নির্বাচন কমিশনারের নির্দেশের বাইরে তারা করছে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই 112 নম্বর পার্ট এবং 115 নম্বর পার্টের যে 2জন বিএলও আছেন তারাই কাজ করে যাচ্ছেন, এবং সেখানে তারা এই তৃণমূল কর্মী তারা বসে আছেন এমন অভিযোগ করছেন বিজেপির পক্ষ থেকে, যে তৃণমূল কর্মী তারা পাশে বসে এবং স্বপন কুণ্ডু। বুঝতে পারছি, অনন্ত, ধন্যবাদ। তৃণমূল টোটো প্রচার করে বলে দেবে যে মহেন্দ্রনগর বিদ্যাপীঠ থেকে ফর্ম বিলি করা হবে, ফর্ম কালেক্ট করা হবে, আর বিএলও তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে বসে সে কাজ করবে। এটা কিন্তু ইলেকশন কমিশনের নির্দেশ নয়। ইলেকশন কমিশনের নির্দেশকে অমান্য করলে বিহারে বিএলওদের যেই গতি হয়েছে সেই একই গতি কিন্তু পশ্চিমবঙ্গেও হবে। এই সরকার বাঁচাতে পারবে না এদের চাকরি, এদেরকে কিন্তু জেলে যেতে হবে আগামী দিনে। বিজেপি যেটা অভিযোগ করেছে সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ হলো গতকাল বিএলওর যে অফিসাররা, আমার 112 পার্টির বিএলও যে সে বহুবারই চিনতে পারছে না। আমাদের বিএলএ যারা তারা সব রকম সহযোগিতা করার পরেও সে পাচ্ছেন না। বিএলওরা যখন ঘুরেছে সিপিএম এবং বিজেপি সবাই কিন্তু একসঙ্গে বেড়েছে। আজকে তাদের অভিযোগটা কেন জানি না, তাদের যেহেতু কর্মী নেই তাদের এই সমস্ত যন্ত্রণা যায় এই অভিযোগগুলো করতে। দিল্লি বিস্ফোরণের পর দেশের একাধিক জায়গায়, বিশেষ করে স্পেসিফিক কিছু জায়গায় আমরা দেখেছি কড়া তল্লাশির কথা এবং নিরাপত্তার দিকটা বিষয় আছে। এবার একেবারে দীঘার জগন্নাথ মন্দিরের ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে দিল্লি বিস্ফোরণের পর সেখানে নজরদারি বেড়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে বারবার করে সেখানে চেকিং হচ্ছে। 6 নম্বর গেটের এক্স-রে, ব্যাগেজ স্ক্যানার, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি। জরুরি পরিস্থিতি মোকাবিলায় মন্দির চত্বরে কুইক রেসপন্স টিম, মন্দিরের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজে কড়া নজর রাখা হচ্ছে। শুধুমাত্র মন্দির চত্বরই নয়, দীঘা ওড়িশার সীমান্তেও সর্বক্ষণ নজরদারি চলছে।
দিল্লি বিস্ফোরণের পর কার্যত রাজ্য পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। রাজ্যের একাধিক জনবহুল জায়গাগুলোতে রীতিমতো কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই পর্যটকদের বিশেষ আকর্ষণের জায়গা পূর্ব মেদিনীপুরের দীঘার জগন্নাথ ধামে কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। একাধিক মেটাল ডিটেক্টর থেকে শুরু করে এই অত্যাধুনিক ব্যাগ চেক থেকে শুরু করে প্রত্যেকটি আধুনিক তারা সিস্টেম তৈরি করেছে এই পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে দীঘা জগন্নাথ ধামে। সাধারণ মানুষ এখানে যে এসে প্রবেশ করছে সেক্ষেত্রেও তাদেরকে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে তারপরেই ভেতরে প্রবেশ করানো হচ্ছে। তার পাশাপাশি শুধু জগন্নাথ ধাম নয়, সমুদ্রর সৈকত লাগোয়া এলাকায় সাইকেলেই সাদা পোশাকে মানুষজন তারা পুলিশ প্রশাসনের দ্বারা কর্মীরা তারা কিন্তু টহলদারি চালাচ্ছে। এর পাশাপাশি কিন্তু দীঘা এবং উড়িষ্যা বর্ডার লাগোয়া অর্থাৎ দীঘা বর্ডার এলাকাতেও চলছে নাকা চেকিং। সব মিলিয়ে পর্যটক নিরাপত্তায় কোনোভাবে খামতি রাখতে নারাজ জেলা পুলিশ প্রশাসন। কনিষ্ক মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর। আপনারা দেখেছেন আমাদের QRT টিম এখানে আছে, মেন গেটেও ওরা প্লেসড আছে, 24/7 ওরা নজরদারি রাখছে। এছাড়া সিনিয়র অফিসারের নেতৃত্বে সুপারভিশনে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি। সফেদ পোশাকের টিমগুলো আছে এখানে, সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে উইদিন দ্য ক্যাম্পাস প্রিমাইসেস অলসো, আউটসাইড অলসো সিসিটিভিগুলো লাগানো আছে। আর 24/7 আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি। এইসব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি, ব্যবস্থা আগে থেকে কন্টিনিউয়াস চলছে। আমরা একটা আর নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি এখনই। থ্যাংক ইউ। সেই জন্য আমরা করছি আর বাকি কন্টিনিউয়াস আমাদের যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা আছে সেটা কন্টিনিউয়াস চলছে। সেই জন্য আমরা আলাদা করে আর একটা বেশি করে নজরদারি রাখছি এখনই।